বিসমিল্লাহির রহমানির রহিম। হিসাবে কি অবস্থা সবার? দেখো, যাদের পরীক্ষা খারাপ হয়েছে অর্থাৎ বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই খারাপ হয়েছে, তাদের আমরা প্ল্যানিং সহ একটি রোড ম্যাপ নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে তোমরা বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র খারাপ হয়ে থাকলেও তোমরা এইচএসসি তে প্লাস আনতে পারবা, অর্থাৎ জিবি 5 কিভাবে আনতে পারবা। দেখো, আমরা যদি লক্ষ্য করি যে তোমাদের বাংলা প্রথম কি, বাংলা বাংলা প্রথম এবং কি বাংলা দ্বিতীয়, এই দুইটাতে তোমাদের মনে করো এমসিকিউ কতগুলো হয়েছে? পাশের হিসাব ধরি, পাস যদি 10টা করে 20টা হয়, তাহলে তোমরা পাস হয়ে যাবা। অর্থাৎ বাংলা প্রথম থেকে যদি 10টা এমসিকিউ হয় এবং বাংলা দ্বিতীয় থেকে যদি 10টা এমসিকিউ হয়, এমসিকিউর বিষয়টা নিয়ে আগে আলোচনা করি। 10টা করে তাহলে আসে হলো 20 মার্ক। মোট লাগবে কি, বাংলা দ্বিতীয় এবং প্রথম পত্র মিলে লাগবে হলো এমসিকিউর ক্ষেত্রে 20 মার্ক। যদি কেউ 20 মার্কের কম পেয়ে থাকে তাহলে অবশ্যই তাকে ফেল করে দেওয়া হবে। এটা কিন্তু মাস্ট। এটা সরকারের অর্থাৎ এটা শিক্ষামন্ত্রী বলে দিছে যে 20-এর কমে যদি কেউ এমসিকিউতে পায় থাকে বাংলা প্রথম এবং দ্বিতীয়, তাহলে সে ফেল করবে। এটা আগের রুলস। এখন দেখো, আমরা কিভাবে, মনে করো তুমি পাস করে ফেলাইছো, 20-এর উপরে তোমার এমসিকিউ হয়েছে এমন কনফিডেন্স আছে তোমার, যদি থাকে তাহলে ভিডিওটা তোমার জন্য। দেখো, এমনও সময় হইতে পারে যে মনে করো 20 বা 19টা এমসিকিউ হয়েছে, তাও তুমি পাস হয়ে গেছো, এমনও হইতে পারে, কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম। তাও বলে দিচ্ছি আমি, হইতে পারে। এখন দেখো, তোমাদের বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয়তে কিন্তু প্লাস আসবে না যদি 20টা এমসিকিউ হয় শুধু। বুঝতে পারছো? মনে করো তোমরা বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয়তে মোট 200 মার্কের পরীক্ষা, প্লাস পাইতে লাগবে হলো 160। 160 যদি না পাও, মনে করো পাইলা হলো 100 কত, 130। 130 কত পাইলা? 130। এই যে 130 পাইলা বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় মিলে। বুঝতে পারছো? প্লাস পাইতে লাগে কত? প্লাস পাইতে লাগবে আমাদের আরো কত? প্লাস পাইতে আরো যোগ করতে লাগবে হলো আমাদের 30। এখন আমরা এই 30 মার্কটা কোথা থেকে নিয়ে আসবো? তোমরা অবশ্যই তোমাদের ফোর্থ সাবজেক্টে হায়ার ম্যাথ নাহলে কৃষি আছে। কি আছে? হায়ার ম্যাথ। হায়ার ম্যাথ, হায়ার ম্যাথ বা কি, কৃষি। যদি এই সাবজেক্টে তোমরা ভালো করো, কৃষি সাবজেক্ট অর্থাৎ যেগুলো অপশনাল সাবজেক্টে যদি তোমরা ভালো করো, এখান থেকে কিছু মার্ক আসে কিন্তু তোমাদের এখানে অ্যাড হবে। বুঝতে পারছো? এখনো তোমাদের হাতে অপশন আছে, তোমরা ঘাবড়ায়ও না, তোমরা ভালো মতো পরীক্ষা দাও। দেখো, কৃষি কিন্তু আছে, কৃষ্টি লিখছি আমি এখানে, এটা হলো, ও পাগল হয়ে গেছি, এখানে হবে হলো কৃষি। দেখো, এখানে কৃষি থেকে বা হায়ার ম্যাথ থেকে কিন্তু এখানে মার্কটা অ্যাড হবে। তোমাদের যাদের পরীক্ষা খারাপ হয়েছে, টেনশনের কোনো কারণ নেই, ভালো মতো পরীক্ষাগুলো দাও। তোমরা মনে করো, কনফিডেন্স রাখো মনে যে তুমি A+ পাবা। কেননা তোমার এই বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র তো তোমার হিসাবে ধরবা না, তুমি তুমি ভাববা কি, বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র আমার অপশনাল সাবজেক্ট থেকে A+ হয়ে গেছে। বুঝতে পারছো? বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র আমার হায়ার ম্যাথ বা কৃষি থেকে, ওখান থেকে ওটা A+ হয়ে গেছে, মানে ওই দুইটা সাবজেক্ট আমাদের A+ চলে আসছে, তুমি এটা ভাববা। এবং বাকি যে সাবজেক্ট গুলো আছে ওগুলা কিন্তু 80-র নিচে কখনোই পাওয়া যাবে না। যেমন এখন যদি পাও হলো তুমি 69, তাহলে কিন্তু হবে না। তোমাকে সবগুলা সাবজেক্ট এখন টার্গেট রাখতে হবে একদম 80+, মাস্ট। বুঝতে পারছো? এটাই হলো আমাদের টার্গেট। তাহলে তোমাদের মূল কথা কি, তোমরা ভালো মতো পরীক্ষা দাও, ঘাবড়ানো কোনো কিছু নাই। এগুলা বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র মনে করো হায়ার ম্যাথ বা কৃষি থেকে, ওখান থেকে জয়েন হবে, ওইটা যায়। আর হচ্ছে মেন যে জিনিসটা করবে এখন, তোমরা কনফিডেন্স রাখো যে তোমরা প্লাস পাবা, জিপি 5 পাবা, তাহলে যে কোনো কিছু সম্ভব হবে। এবং পরীক্ষার আগের যে বিষয়টা, যে পরীক্ষার আগে অবশ্যই রাতে ঘুমাবা, এবং তোমাদের পরীক্ষার আগে যে আমি সাজেশন গুলা দিয়ে থাকি আমার চ্যানেলে, অবশ্যই চেক করে যাবা। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।